শিষ্য 10 শিষ্য বলছেন, কিন্তু মহাশয় ওইরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাইবেন? স্বামীজি বলতেছেন, তুই কি বলছিস? মানুষই তো টাকা করে, টাকায় মানুষ করে, এই কথা কবে কোথায় শুনেছিস? তুই যদি মন মুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক করতে পারিস, জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। শিষ্য বলে, আচ্ছা মহাশয়, না হয় স্বীকার করিলাম টাকা আসিল, এবং আপনি ওই সৎকার্য অনুষ্ঠান করিলেন, তাহাতেই বাকি। ইতিপূর্বেও আরো কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করিয়া গিয়েছেন, সেই সব এখন কোথায়? আপনার ভবিষ্যৎ কার্যের সময়ে ওইরূপ দশা হইবে নিশ্চয়। তবে ওইরূপ উদ্যমের আবশ্যকতা কি? স্বামীজি বলছেন, পরে কি হবে সর্বদা একথাই বলা যে ভাবে, তার দ্বারা কোনো কার্যই হতে পারে। সত্য বলে বুঝেছিস, তা অমনি করে ফেল। পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার নেই। এইটুকু জীবন, তার ভেতরে অদূর ফলাফল খাতা লিখিয়া কোনো কাজ হতে পারে? ফল অফল দাতা একমাত্র তিনি ঈশ্বর, যাহা করবে সে কথা তোর কাজ। তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা। বলিতে বলিতে গাড়ি বাগান বাড়ি পৌঁছিল। কলিকাতা হইতে অনেক লোক স্বামীজিকে দর্শন করিতে সেদিন বাগানে আসিয়াছে। স্বামীজি গাড়ি হইতে নামাইয়া ঘরের ভিতর যাইয়া বসিলেন এবং তাহার সকলের সহিত কথা কইতে লাগলেন। স্বামীজি বিলেতি শিষ্য গোটবাইয়ান সাহেব মূর্তিমতি সেবান্মায় অনেক দূরে দাঁড়াইয়া আছেন। ইতিপূর্বে তাহার সহিত পরিচয় হওয়ার শিষ্য তাহার নিকট উপস্থিত হইলেন এবং উভয় মিলিয়া স্বামীজির সম্বন্ধে নানা প্রকার কথোপকথন করিলেন। সন্ধ্যার পর স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? শিষ্য, না আশা, শঙ্কর ভাষ্য সমেত বা পড়িয়া রাখিবার। স্বামীজি, উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না। ইচ্ছে হয় তোরা একখানা কণ্ঠ করে রাখি। নচিকেতা ন্যায় শ্রদ্ধা সাহস বিচার বৈরাগ্য জীবনে আনার চেষ্টা কর, তবে করলে কি, শুধু করলে কি বিশ্বাস? শিষ্য বলছেন, কৃপা করো যাহাদের দাসের ওইরূপ অনুভূতি হয়। স্বামীজি বলেছেন, ঠাকুরের কথা তো শুনেছিস তো? তিনি বলতেন, কৃপা বাতাস তো হইবেই, তুই পাল বলে দে না। ওই কাউকে কিছু করে দিতে হবে কি করে না, আমার নিয়তি আমার আপনার হাতে। গুরু এইটুকু কেবল বুঝে দেন মাত্র, বীজের শক্তিতে গাছ হয়, জলবায়ু কেবল আর সহায়তা। শিষ্য, বাইরে সহায়তা অবশ্য কাজে মাস হয়। স্বামীজি বলেন, তা আছে, তবে কি জানি ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তা কিছু হয় না। তবে সকলেরই আত্ম অনুভূতির একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। উচ্চ নীতি প্রভেদ করাটা কেবল এই ব্রহ্ম প্রকাশের তারতম্য হয়। সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয়। তাই শাস্ত্র বলেছে, কালাত্মানি বিন্দতি। কবে আর কৈরূপ হয় মহাশয়? শাস্ত্র মুখে শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটিয়ে ভয়। এবার যখন এখানে
সে পরিধি তবে এবারই হয়ে যাবে। মুক্তি সমাধি এসব কেবল ব্রহ্ম প্রকাশের পথে প্রতিবন্ধক করে দান, অথবা আত্মা সূর্যের মতো সর্বদা জলোচ্ছ্বাস। অজ্ঞান মেঘ তাকে ঢেকেছে পান, ওই মেঘ সরিয়ে দেওয়ার পর সূর্যের প্রকাশ হওয়া। তথাপি তখনই বিন্ধাতি যত পথ দেখছি সবই ওই পথে প্রতিবন্ধক করতে উপদেশ দিচ্ছে। যে ভাবে আত্মা অনুভব করেছে সেইভাবে উপদেশ দিয়েছে। উদ্দেশ্য সকলের কিন্তু আত্মজ্ঞান, আত্মদর্শন। জাতি সর্বজাতি সর্বজীবের সমান অধিকার, ইহাই সার্ববাদিত সম্মত মহাশয়। শাস্ত্রে ওই কথা যখন পড়ি বা শুনি, তখন আজও আত্মবস্তুর প্রত্যক্ষ হইয়া না ভাবিয়া প্রাণ যেন ছটফট করে। স্বামীজি বলেন, ওই ব্যস্ততা ওইতে যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধক বেড়ে যাবে, ততই সুবিধার সমাধান হবে। ক্রমে আত্মা বরাদল অনুভূতির ভাবের প্রাণ ততক্ষণে আচার নিয়ম সকলেই মেনে চলবে। সকলে নিজের বাদ সকলেই পালন করতে পারে, কিন্তু অনুভূতির জন্য কেবল ব্যাকুলতা হয়। ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হয় ধর্মভাবনা। গোপীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্য যেমন উদ্দাম উন্মত্ততা ছিল, আত্মদর্শনের জন্য সেইরূপ ব্যাকুলতা চাই। গোপীদিগের মনে একটু একটু পুরুষ মেয়ের ভেদ ছিল, ঠিক আত্মজ্ঞানের লিঙ্গ ভেদ একেবারে নাই। বলিতে বলিতে গীত গোবিন্দ সম্বন্ধে স্বামী বলতে লাগলেন, জয়দেবী সংস্কৃত ভাষায় শেষ কবি, তবে জয়দেব সর্বাপেক্ষা অনেক